স্লোগান সামনে আসেন। ভাই কথা বলা শুরু করেন ভাই। আমাদের দাবি তিনটি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি তিনটি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি তিনটি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। তোমার আমার সবার দাবি মানতে হবে, মানতে হবে। তোমার আমার সবার দাবি মানতে হবে, মানতে হবে। তোমার আমার সবার দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। তোমার আমার সবার দাবি, তোমার আমার সবার দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? 25 ব্যাচ, 25 ব্যাচ। তুমি কে আমি কে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যাবি তো জানে না তারা বড় আসো আমরা মাইকে সবাই আপনি আন্দোলন করেন, আপনি আমাদের এখানে তিনটি দাবি, আমাদের সেই তিনটি দাবি ওনার কাছে শোনেন, কারণ আমরা এখানে অনেক নার্ভাস আছি। আপনি তো ভালো কথা বলতেছেন, খুব সুন্দর বলছেন, আপনি বলেন। এখন আপনারা বুঝেন একজন আপনাদের যে তিনটি দাবি কি কি দাবি, সেই দাবিগুলো একটু বলেন। শিক্ষার্থী ভাই, আপনি কোন কলেজের শিক্ষার্থী? আমাদের যে পরীক্ষা 26 জুন হওয়ার কথা ছিল, হ্যাঁ এই পরীক্ষাটা আমরা প্রথম কথা হচ্ছে আমরা ইসের কারণে আন্দোলন, যখন জুলাই আন্দোলন হইতেছিল তখন আমরা অনেকটা টাইম আমাদের ওখানে গ্যাপ গেছে এবং আমাদের ব্যাচের অনেকে ওখানে আহত হয়েছে এবং অনেকে রিকভারির জন্য অনেক টাইম লাগছে তাদের। আর এখনের যে সিচুয়েশন করোনার, এখন যেহেতু করোনাটা এখনও ঠিকমতো মানে এখনও অনেকটা বেড়ে গেছে, যেহেতু এখানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং অলরেডি আমি যতদূর জানি যে ঢাকা কলেজ এবং বিভিন্ন কলেজের কিছু কিছু শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। এখন তারা যেহেতু এক্সাম দিতে পারবে না, তাদের এক ইয়ার লস। প্লাস যদি কেউ ধরেন করোনা হয়তো বা টেস্ট করায়নি বা সে জানে না যে তারা আদৌ করোনা হয়েছে কিনা, সে যদি এখন পরীক্ষা দিতে আসে এবং তার কারণে যদি অন্য কেউ ইনফেক্টেড হয়ে যায়, তাহলে দুইটা ছাত্রের তখন জীবনে সমস্যা হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের পরীক্ষাটা 1 মাস পিছানো হোক। এক মাস না হলেও তারা একটা টাইম দিক, যে মানে কোনো একটা কিছু করুক, যে এটা করে কোনো একটা সলিউশন দিকে এটা। কারণ ভাই আপনারা বোর্ড যেটা বললো যে আমাদের পরীক্ষার মধ্যে দূরত্ব আরো বাড়াই দেওয়া হবে বা আরো কিছু সেফটি প্রিকশন নিবে, কিন্তু আমার কথা হচ্ছে সে দূরত্ব যদি আরো বাড়াই দেওয়া হয় তাও তো লাভ হবে না। কারণ আপনারা জানেন যে একটা এইচএসসি বা পাবলিক মানের পরীক্ষার সময় বাইরে বা ভেতরে ঢোকার সময় আপনার অনেক ভিড় হয় বা অনেক গ্যাদারিং হয়, এটাকেও আটকাতে পারবে না ভাই, এটা বলে লাভ নাই। এই জন্যই আমরা বলতেছি যে এটা যখন একটু সংক্রমণটা কমুক বা এটা সিচুয়েশনটা একটু কন্ট্রোলে আসুক, তারপরে আমাদের পরীক্ষাটা নিক। আর এমনি আমাদের একটু ওইখানে লেট হয়েছে, এটাই আর কিছু না। বাকি যারা পরীক্ষা বসবে তারা কিভাবে পরীক্ষা দেবে?
বাকি যারা পরীক্ষা বসবে ভালো নাম্বার পাবে তারা কিভাবে, তারা কি সারা বছর পড়ছে না নাকি পড়ছে না? বাকি যারা পরীক্ষা বসবে তারা কিভাবে পরীক্ষা দিচ্ছে? বাকি যারা পরীক্ষায় বসবে, আমরা তো সবাই এই জন্য বলতেছি যে আমরা এখানে এটা আরেকটু লেট হোক। আমরা তো এটা বলতেছি না 24 ব্যাচ যেমন বলছিল যে আমরা অটো পাস চাই, বা অন্যরা এরকম বলছে আমরা অটো পাস চাই, আমরা তো অটো পাস চাইতেছি না। এই যে আপনারা আজকে যে দাবি নিয়ে এসেছেন, আসলে এটার প্রতি আপনারা যারা পরীক্ষা দেবেন 25 ব্যাচে সবার কি সমর্থন আছে কিনা? আমরা যে সোশ্যাল মিডিয়াতে যত দেখছি, এখানে ধরেন 80% হয়তো বা সমর্থন করবে ভাই, মানুষের অপিনিয়নের মত থাকতেই পারে, তাই না? কিন্তু আমি যেটা দেখছি মেজরিটি এটার পক্ষে আমাদের কাছে। বিভিন্ন কলেজ থেকে আসছেন, তাহলে একটা কলেজ একটা ডিপার্টমেন্টও তো কম হলেও তো 30 থেকে 40 জন শিক্ষার্থী থেকে আসছে। কিন্তু আপনারা এখানে সব এখন আপনারা জানেন যে একটু আগে আমরা বুঝবো যে আপনারা সারা দেশের শিক্ষার্থীদের এখন আমরা সারা দেশের শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করতেছি। শিক্ষার্থীদের কেন? কারণ চট্টগ্রামে আপনারা দেখতেছেন অলরেডি আন্দোলন হইতেছে এবং বিভিন্ন জায়গায় হয়তো বা শুরু হবে। এখন মনে করেন ঢাকা হলো এমন একটা জায়গায়, এখানে একটা আন্দোলন শুরু করলে সারা বাংলাদেশের মানুষজন এমনি একটু ওইখানে উদ্বুদ্ধ হয়ে যায়। এটা একটা আন্দোলন তো প্রথমেই বড় সড়ো আকারে শুরু হয় না, ঠিক আছে? আস্তে আস্তে অবশ্যই বড় হয়, আর আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন, কারণ আমাদের এবার এসএসসি পরীক্ষা কত লাখ শিক্ষার্থী অংশ নেবে? এবার 12 লাখ প্লাস স্টুডেন্ট অংশ নেবে। এই যে 12 লাখ শিক্ষার্থী অংশ নেবে, 12 লাখ শিক্ষার্থীদের মধ্যে থেকে আপনারা কয় লাখ শিক্ষার্থী সমর্থন পেয়েছেন? আমরা মোটামুটি অনেকেরই সমর্থন পেয়েছি, আর যারা সমর্থন করে না অবভিয়াসলি হয়তো তাদের সিলেবাস কমপ্লিট অথবা তারা ভালো স্টুডেন্ট। কিন্তু তারা ভালো স্টুডেন্ট তার মানে তো এই না যে সময় বেশি দিলেই যারা মানে সমর্থন জানাচ্ছে না তাদের কথা বলছি আমি। তারা ভালো স্টুডেন্ট তার মানে এই না যে তাদেরকে সময় বেশি নিলে তারা পরীক্ষা খারাপ করবে। অবশ্যই আগের তুলনায় আশা করি ভালোই করবে। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি খারাপ স্টুডেন্ট বা আপনারা খারাপ স্টুডেন্ট এই কারণে না, পরীক্ষা আমরা তো পেছানোর চেষ্টা করছেন? দেশের অবস্থা একটু অস্বাভাবিক ছিল, সেই অনুযায়ী আমরা তাহলে যারা ভালো স্টুডেন্টের কথা বললেন, ভালো স্টুডেন্টের যে কথাটি বললেন সেই কথাটা কি আপনি সঠিক বললেন কিনা? না, যারা সমর্থন জানাচ্ছে না, যাদের সিলেবাস কমপ্লিট একমাত্র তারাই তো সমর্থন জানাবে না, না? এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমরা দেখেছি এসএসসি তো হয়েছে, এসএসসি শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করেছে, তারা তো পেছানোর জন্য কোনো দাবি করে। দেখেন এসএসসির ওরা তো আমাদের মতো এত রাস্তাঘাটে কাজ করে নাই। আমরা বিভিন্ন আন্দোলনে যেভাবে জড়িত ছিলাম, বিভিন্ন কাজে ছিলাম, তারা তো প্রাপ্তবয়স্ক অতটাও হয় নাই যে তারা সব ধরনের আন্দোলন করবে, বা যে জুলাই আন্দোলন হয়েছে। আবার সামনে এটা বাদ দিলেও আপনি সামনে দেখতে পারেন যে COVID-19 নতুন একটা ইয়ে বের হয়েছে, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে। ইতিমধ্যে 3 জন মারা গেছে এবং আমাদের ঢাকা কলেজ থেকে 2 জন আক্রান্ত হয়েছে। তো আপনারাও এটা স্বাভাবিকভাবে নিতে পারেন যে করোনাটা বেড়ে যাবে, যেহেতু 12 লাখ ছাত্র পরীক্ষা দেবে এবং তাদের সাথে সাথে আরও প্যারেন্টস আসবে, বিভিন্ন লোক আসবে। আপনি কি আন্দোলন করেছিলেন? আপনারা আন্দোলন করেছিলেন জুলাই আন্দোলন? জুলাই আন্দোলনে তো হ্যাঁ মোটামুটি প্রত্যেকটা শিক্ষার্থী ছিল। আপনারা প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চলমান স্বাস্থ্য ঝুঁকিতে ঝুঁকির জন্য তারা পরীক্ষার পেছানোর জন্য এখানে আন্দোলন করছেন। 30-এর মধ্যে মাত্র 10 ঠিক আছে। মাঝে মাঝে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলোতে অনেক সমস্যা হয়ে থাকে। আগেও দেখেছি শিক্ষার্থী কেন্দ্রের সাথে কি সম্পর্ক? কেন্দ্রে অনেক সমস্যা হয়ে থাকে, প্রশাসনিক সমস্যা হয়ে থাকে, আরো অনেক সমস্যা হয়ে থাকে। না, নকল না করতে এবার আপনারা জানেন যে আমাদের অনেক জায়গায় কেন্দ্র বাতিল হয়েছে, কেন্দ্র পরিবর্তন হয়েছে। এ নিয়েও কিন্তু অনেক আন্দোলন করা লাগছে আমাদের পিছিয়ে 2025-এর ট্রাফিক যে আইনগুলো, এটা আমরা